আজকে হালখাতা নাকি? আজকে কি হালখাতা আজ সাজানো দেখছি? হ্যাঁ, হালখাতা আজকে। এটা তো গড়েরহাট মেসপার স্টোর। হ্যাঁ, বেলুন তৈরি করে ওই জিহাদ কি তাহলে আপনার এখানে এই পার্ট টাইম জব করে? পার্ট টাইম জব করে। তা ও সেলার হিসেবে কেমন? ভালো, হ্যাঁ, সৎ ছেলে, কর্ম করে খাই। ওই যে আপনার ওই যে বিভিন্ন মেলাতে যে বেলুন বিক্রি করে, হ্যাঁ, তা ওটা বাড়তি ইনকামের, ওইটা ইনকাম করে সংসারে খরচ চালাই, নিজের লেখাপড়া আছে। কিন্তু ওই যে এটা যে খুব ঝুঁকিপূর্ণ, আমি যে একটা পোস্ট করেছিলাম ওটা সবাই কমেন্ট করছে এটা ঝুঁকিপূর্ণ এবং এক ধরনের বোমা নিয়ে খেলা করার মতো। তা আপনি কি ওকে নিষেধ করেছেন এই ব্যাপারে, নিরুৎসাহিত করেছেন? হ্যাঁ, নিষেধ করেছি। তারপর ওটা কি করলে সমাধান হয় সেটাও তাকে বলেছি। জিয়াদ, আমরা যে তোমার যে পোস্ট করেছিলাম যে তুমি গ্যাস বেলুন তৈরি করো, তা এই যে অনেক কমেন্ট আমি একা করে পড়ে দেখাচ্ছি। লোকমান হাই রিস্ক, ডু নট ডু দিস। শাকিল হোসেন বলছেন এটা জাহাজের পাত দিয়ে সুন্দর বোতল পাওয়া যায়। আরেকজন বলছেন খুবই বিপজ্জনক, আমাদের এখানে একজন লোক মারা গেছে। আর দেখেন কমেন্টগুলো, কি কমেন্ট যে আসলে খুবই ঝুঁকিপূর্ণ কাজ, একটা বোম নিয়েই খেলা করা, আসলে ভাবতে অবাক লাগে। আমার কাছে যারা কমেন্ট করেছেন আমি দেখেছি যে আপনাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন, আমরা আসলে এতটা জানতাম না। আশা করি জিহাদ উপকৃত হবে। এই যে কমেন্টগুলো দেখলে তা তোমার কি মনে হয় যে আসলে এই যে তোমার এখন বয়স অল্প 15-16 বছর বয়স, এই বয়সে তুমি এখন লেখাপড়া করতেছো, এর পাশাপাশি যে জীবন নিয়ে খেলা করতেছো তুমি, এটা অবশ্য আমরা আগে জানতাম না, কিন্তু পরবর্তীতে অনেকের কমেন্ট পড়ে এবং বিভিন্ন জায়গায় যে বিস্ফোরণগুলো ঘটেছে সেই আলোকে তোমাকে অনেকে সাবধান করেছে। তা তোমার মতামত কি? তুমি কি এই ব্যবসা রানিং রাখবা নাকি বাদ দিবা, সেটা জানার জন্য আমি একটু তোমার সাথে আবার দেখা করতে আসলাম দ্বিতীয়বার। হ্যাঁ, আমি প্রথমে বুঝতে না পারলেও পরে অনেকের কমেন্ট দেখে আমি বুঝতে পেরেছি যে এটা অনেক বিপজ্জনক এবং এটা বোম নিয়ে খেলা করা মানে অনেক ঝুঁকিপূর্ণ একটা কাজ। সেজন্য আমি ভাবিছি যে একজন কমেন্ট করেছে যে হিলিয়াম গ্যাস দিয়েও গ্যাস বেলুন তৈরি করা যায় এবং এটা অনেকটা নিরাপদ। সেজন্য আমি হিলিয়াম গ্যাসের সন্ধান করছি। যদি আপনারা কেউ হিলিয়াম গ্যাসের সম্পর্কে জেনে থাকেন, কিভাবে সংগ্রহ করা হয় কিংবা সংগ্রহ করতে পারি, সে বিষয়ে বললাম আমি খুব উপকৃত হব। শুনলেন জিহাদের কথা, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে সে হিলিয়াম গ্যাস দিয়ে কীভাবে তার ব্যবসাটা, তার কাজটা সুন্দরভাবে চালিয়ে যেতে পারে। ধন্যবাদ আপনাদের মূল্যবান কমেন্টের জন্য। আগে যারা কমেন্ট করেছিলেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা।